অবৈধদের শনাক্তে বাহরাইনে জোরদার অভিযান চলবে এবছরও। সৌদিতে সেলস এবং মার্কেটিং পেশায় 60% নাগরিকদের রাখার ঘোষণা, কুয়েতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ঘোষণা, আর আমিরাতে বাড়ছে গোল্ডের দাম। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট জানাতে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। বাহরাইনে অবৈধ কর্মীদের শনাক্তে অভিযান 2026 সালেও জোরালো থাকবে বলে জানানো হয়েছে। দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি জানিয়েছে 2025 সালে মোট 5286 জন অবৈধ কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এসব কর্মীদের মূলত শ্রম আইন এবং আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করে বহিষ্কার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে শ্রম আইন এবং আবাসন আইন মানা হচ্ছে কিনা তা যাচাই করতে ওই বছর 59,000-এরও বেশি পরিদর্শন এবং 863টি যৌথ অভিযান চালানো হয়, যেখানে শত শত অবৈধ কর্মী ধরা পড়ে। চলতি 2026 সালের জানুয়ারির প্রথম দিকেও অভিযান অব্যাহত ছিল। শুধু এক সপ্তাহে শতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে এবং আরও অবৈধ কর্মীকে আটক এবং ডিপোর্ট করা হয়েছে। এসব অভিযান রাজধানী সহ বাহরাইনের সব অঞ্চলে চালানো হচ্ছে এবং আইন ভাঙলে মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে শ্রম বাজার শৃঙ্খলাবদ্ধ রাখা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে। এই বাস্তবতায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি কর্মীদের কাগজপত্র হালনাগাদ রাখা, আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবে মার্কেটিং ও সেলস সম্পর্কিত সব পেশায় দেশটির নাগরিকদের কমপক্ষে 60% নিয়োগের সুযোগ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে 3 মাস পর থেকে প্রাইভেট সেক্টরে যেসব প্রতিষ্ঠান 3 বা তার বেশি কর্মী নিয়োগ দেয় তাদের এখন মার্কেটিং এবং সেলস পেশার কাজের কমপক্ষে 60% কর্মী হতে হবে সৌদির নাগরিক, যার মধ্যে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন ম্যানেজার, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক্স ডিজাইন এবং পাবলিক রিলেশনস পেশা, এমনকি ফটোগ্রাফির মতো পেশাও রয়েছে। একইভাবে বিক্রয়ের ক্ষেত্রে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি এবং যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ, বাণিজ্যিক বিশেষজ্ঞ এবং অন্যান্য বিক্রয় পেশাও আছে। সরকার বলেছে এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সৌদি নাগরিকদের জন্য কাজের সুযোগ বৃদ্ধি করা। সৌদি আরব দেশটিতে সৌদিকরণের অংশ হিসেবে 2030 সালের মধ্যে সব সেক্টরে 70% সৌদি নাগরিকদের চাকরির লক্ষ্য ঠিক করেছে। এতে করে নানান পেশায় বাংলাদেশি সহ প্রবাসীদের কাজের সুযোগ কমে আসবে বলেই ধারণা করা হচ্ছে। কুয়েতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ঘোষণা এসেছে, যাতে যে বেশি বর্জ্য সৃষ্টি করবে তাকে তার ব্যবস্থাপনা খরচের জন্য সেই পরিমাণ অর্থ দিতে হবে। দেশটির মিউনিসিপাল কাউন্সিলের সদস্য আলিয়া আল ফার্সি এই প্রস্তাব দিয়েছেন, যাতে প্রাইভেট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে বর্জ্য ফেলা, সংগ্রহ, বর্জ্য ধ্বংস করার জন্য টাকা দিতে হবে। এই প্রস্তাব দিতে বর্জ্য বহনের যানবাহন, ধ্বংস করার স্থান তৈরি, জমি পুনরুদ্ধার ও পরিবেশ উন্নতির কাজেও খরচের টাকা নেওয়ার কথা বলা হয়েছে। পরিকল্পনায় পলিউটার পেইজ নীতি কার্যকর করার কথা থাকছে, যার মানে প্রস্তাবটিতে সাধারণ আবাসিক অংশের মানুষের জন্য এই ফি নেওয়া হবে না, বরং বাণিজ্যিক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেই টার্গেট করা হবে। সরকারের আশা এই উদ্যোগের ফলে বর্জ্য সঠিকভাবে বেছে ফেলা, রিসাইক্লিং এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা বাড়বে এবং পরিবেশের ক্ষতি কমে আসবে। আমিরাতের দুবাইয়ে গত কয়েক সপ্তাহ ধরে গোল্ডের দাম রেকর্ড পরিমাণ বাড়ছে। মঙ্গলবার 24 ক্যারেট সোনা 1 গ্রামে প্রায় 566 দিরহাম পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ 20 দিনের মধ্যে প্রায় 45 দিরহাম বেড়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে একই সময়ে 22 ক্যারেট গোল্ড প্রতি গ্রামে 524 দিনার পর্যন্ত উঠেছে। বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে গোল্ডের চাহিদা বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত উত্তেজনা এবং শুল্কের পরিমাণ বাড়ায় বিনিয়োগকারীরা গোল্ডে অর্থ বিনিয়োগ করছেন। এর ফলে দুবাইয়ের গোল্ডের বাজারে এই দাম বিরাজ করছে, যা দ্বিধাহীনভাবে গত বছর এবং চলতি মাসে রেকর্ড উচ্চতার দিকে যাচ্ছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।